বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম জানাচ্ছি আপনাদের আধ্যাত্মিক রহস্য জগতের আজকের নতুন পর্বে। আজকের বিষয়টি একটু বিশেষ, একটু গভীর আর একটু আধ্যাত্মিক রহস্যে ঘেরা। আজ আমরা জানব পরিবারের সবাইকে বশীকরণ করার এক আশ্চর্য মন্ত্র। এই মন্ত্রটি এমন এক আধ্যাত্মিক উপায় যার মাধ্যমে আপনি নিজের পরিবারের শান্তি, ভালোবাসা, ঐক্য ও বোঝাপড়া ফিরিয়ে আনতে পারেন। তবে ভুলেও একে অন্যায় কাজে ব্যবহার করবেন না, কারণ বশীকরণ মানে নিয়ন্ত্রণ নয়, বরং ভালোবাসা দিয়ে মন জয় করা। পারিবারিক কলহের বাস্তবতা। আজকাল প্রায় প্রতিটি পরিবারেই দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, বাবা মায়ের সঙ্গে সন্তানের দূরত্ব, ভাইয়ের সঙ্গে ভাইয়ের মতভেদ, অথবা ঘরে ঘরে অকারণ ঝগড়া, মানভিমান। এইসব সমস্যার কারণে অনেক ঘর ভেঙে যাচ্ছে, মনের মধ্যে শান্তি হারিয়ে যাচ্ছে, একজন আরেকজনের প্রতি ভালোবাসা, সম্মান ও শ্রদ্ধা কমে যাচ্ছে। অনেকে তখন হতাশ হয়ে যান, কেউ দোয়া খোঁজেন, কেউ নামাজে মন দেন, আবার কেউ আধ্যাত্মিক উপায়ে ঘরে শান্তি ফিরিয়ে আনতে চেষ্টা করেন। আজ আমরা তেমনই এক পরীক্ষিত ও আধ্যাত্মিক উপায় জানব, যা বহু যুগ ধরে সুফি, বৈষ্ণব ও তান্ত্রিক পথের অনুসারীরা ব্যবহার করে আসছেন। পরিবার বশীকরণ মন্ত্র। মন্ত্রটি কি? মন্ত্রটি হল, দোহাই আল্লাহ, দোহাই আলী, দোহাই চণ্ডী, দোহাই কালী, করিলাম সবার মন হরণ, বশ হয়ে থাক সারা জীবন, আমায় ছাড়া যদি সবাই অন্য দিকে চায়, কালীর কাল্লা কেটে পড়ে আল্লাহর দোহাই। এই মন্ত্রের ভিতরে এক বিশেষ শক্তি আছে, যা দোহাই শব্দের মাধ্যমে আল্লাহর রহমত ও আধ্যাত্মিক শক্তিকে আহ্বান করে, আর চণ্ডী ও কালী নামের মাধ্যমে জাগ্রত হয় নিয়ন্ত্রণ ও প্রভাবের রহস্যময় শক্তি। এটি আসলে কোনো ক্ষতিকর মন্ত্র নয়, বরং শান্তি ও ভালোবাসা স্থাপনের জন্য ব্যবহৃত হয়। মন্ত্র পাঠের নিয়ম ও পদ্ধতি। প্রথমে ফজরের নামাজের পর বা মাগরিবের পর সময়টি বেছে নিন। ঘর পরিষ্কার করে এক জায়গায় বসুন। এক গ্লাস পানি বা কোনো খাবার আপনার সামনে রাখুন। এবার চোখ বন্ধ করে নিজের পরিবারের প্রতিটি সদস্যের মুখ মনে করুন। বাবা, মা, স্ত্রী, সন্তান, ভাই, বোন, যাদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো নয় বা যাদের আপনি বশে আনতে চান। তারপর মনোযোগ সহকারে নিচের মন্ত্রটি ৩১ বার পাঠ করুন। দোহাই আল্লাহ, দোহাই আলী, দোহাই চণ্ডী, দোহাই কালী, করিলাম সবার মন হরণ, বশ হয়ে থাক সারা জীবন, আমায় ছাড়া যদি সবাই অন্য দিকে চায়, কালীর কাল্লা কেটে পড়ে আল্লাহর দোহায়। এই মন্ত্রের শেষ হওয়ার আগে আল্লাহু আল্লাহ একবার বলবেন। পাঠের শেষে খাবার বা পানিতে হালকা করে ফু দিন এবং সেই খাবার পরিবারের সবাইকে খেতে দিন। এইভাবে টানা ৩ দিন করুন। বিশ্বাস রাখুন, ৯ দিনের মধ্যেই আপনার পরিবারে বদল আসবে। যারা আগে রাগ করত, তারা এখন হাসিমুখে কথা বলবে। যারা দূরে সরে গিয়েছিল, তারা আপনাকে ভালোবাসা দিয়ে জড়িয়ে ধরবে। মন্ত্র পাঠের কিছু শর্ত ও নির্দেশনা। ১. মন পরিষ্কার রাখতে হবে। কোনো খারাপ উদ্দেশ্যে এই মন্ত্র ব্যবহার করবেন না। ২. মন্ত্র পাঠের সময় কাউকে কষ্ট দেওয়া বা অপমান করা যাবে না। ৩. মনোযোগ, বিশ্বাস ও আধ্যাত্মিক ভরসা থাকতে হবে। যত বেশি বিশ্বাস, তত দ্রুত ফল মিলবে। ৪. মন্ত্র পাঠের আগে বিসমিল্লাহ বলতে ভুলবেন না, কারণ আল্লাহর নাম ছাড়া কোনো কাজেই বরকত আসে না। আধ্যাত্মিক ব্যাখ্যা। এই মন্ত্রের ভিতরে কয়েকটি রহস্যময় শব্দ আছে। দোহাই মানে হচ্ছে অনুরোধ বা আহ্বান। যখন কেউ আল্লাহর দোহাই দেয়, তখন সে নিজেকে সম্পূর্ণভাবে সৃষ্টিকর্তার কাছে সমর্পণ করে। আর আলী নামের মাধ্যমে মন্ত্রটি নেয় সাহস ও বীরত্বের শক্তি।
চণ্ডী ও কালী নামের মাধ্যমে মন্ত্রটি নেয় প্রভাব, তেজ ও নিয়ন্ত্রণের রহস্যময় শক্তি। এই 4টি শক্তি একত্রিত হলে একজন মানুষের চারপাশের নেতিবাচক শক্তি দূর হয়ে যায় এবং তার চারপাশের মানুষের মন ধীরে ধীরে কোমল হয়ে পড়ে। তখন পরিবারে ভালোবাসা বাড়ে, ঝগড়া কমে, মান অভিমান দূর হয়, আর ঘরে ঘরে ফিরে আসে শান্তি ও হাসি। কাদের জন্য এই মন্ত্রটি উপকারী? এই মন্ত্রটি বিশেষভাবে কার্যকর যাদের পরিবারে প্রতিদিন অশান্তি হয়, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, সন্তান অবাধ্য হয়ে গেছে, শ্বশুরবাড়িতে সম্পর্ক খারাপ, ঘরের কেউ কথা শোনে না। এই মন্ত্রটি শুধু বশীকরণ নয়, এটি হৃদয়ের শান্তি ও পারিবারিক ভালোবাসা ফিরিয়ে আনার একটি আধ্যাত্মিক উপায়। বাস্তব উদাহরণ: একজন ভাই লিখেছিলেন তিনি এই মন্ত্রটি 3 দিন পাঠ করে তার স্ত্রীর ওপর ফুঁ দিয়েছেন, যিনি আগে প্রতিদিন রাগ করতেন, কথা শুনতেন না। 9 দিন পর সেই স্ত্রী নিজেই এসে বললেন, তুমি এখন অনেক ভালো লাগো, আগের মতো রাগ হয় না। আরেকজন বোন বলেছিলেন তিনি তার পরিবারের খাবারে ফুঁ দিয়ে দিয়েছেন, যেখানে আগে বাবা মায়ের মধ্যে ঝগড়া হতো, সেখানে এখন সবাই একসঙ্গে বসে হাসি মুখে খাচ্ছেন। এই হল বশীকরণ মন্ত্রের আসল শক্তি, শান্তি, ভালোবাসা ও ঐক্যের শক্তি। এর সাথে সাথে আপনারা একটা ছোট দোয়া পড়তে পারেন। আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়া আসলি যাতা বাইনিনা ওয়াহদিনা সুবুলাস সালাম, মানে হে আল্লাহ, আমাদের মনের মধ্যে মিল করে দাও, আর আমাদের মনের মধ্যে ছিলে সম্পর্কগুলো ঠিক করে দাও, আর আমাদেরকে শান্তির পথে পরিচালিত করো। এই দোয়াটি পড়লে আল্লাহর রহমত বর্ষিত হয় এবং আপনার মন্ত্রের প্রভাব আরও দ্রুত দেখা দেয়। সতর্কতা ও পরামর্শ: এই মন্ত্র কখনো অন্যের ক্ষতি বা অন্যের ইচ্ছার বিরুদ্ধে ব্যবহার করবেন না, তাহলে উল্টো ফল হতে পারে। সবসময় মনে রাখবেন, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না। এই মন্ত্র কেবল একটি মাধ্যম, ফল আসে কেবল তার রহমতে। যদি কারোর মধ্যে জিন তন্ত্র বা নজর লাগার প্রভাব থাকে, তাহলে মন্ত্রের পাশাপাশি সূরা ফালাক ও সূরা নাস পড়ে ফুঁ দিন। এটি মন্ত্রের প্রভাব দ্বিগুণ করে। প্রিয় দর্শকবৃন্দ, পরিবার মানেই আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। যেখানে ভালোবাসা নেই, সেখানে কোনো সফলতা, কোনো সুখ টেকে না। তাই আজ থেকেই শুরু করুন পরিবারের শান্তি ও ভালোবাসা ফিরিয়ে আনার এই আধ্যাত্মিক প্রয়াস। বিশ্বাস রাখুন, আপনি সফল হবেন ইনশাআল্লাহ। যারা এই ভিডিওটি প্রথমবার দেখছেন, তারা আধ্যাত্মিক রহস্য জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যেন পরবর্তী রহস্যময় আমল ও দোয়াগুলো আপনি সবার আগে পান। আল্লাহ তাআলা আমাদের পরিবারে শান্তি, ভালোবাসা ও রহমত দান করুন। আমিন। দোয়া রাখবেন। আমি ছিলাম আপনাদের সঙ্গে আধ্যাত্মিক রহস্য জগতের শাকিল আহমেদ। আল্লাহ হাফেজ।